কি সমস্যা কি আপনার? হা করে তাকায় কি দেখেন? হ্যাঁ, আপনারা ছেলেরা মেয়েদেরকে কি মনে করেন? অসহায় মনে করেন? আমি সাইরা কিন্তু মোটেও অসহায় না। আরেকবার যদি আমার দিকে তাকিয়ে থাকেন না, আপনার চোখগুলো একদম তুলে এনে কাচের বল বানায় খেলবো। এমনিতেই মেজাজটা খারাপ আছে। আমার নাম সাইরা নাকি টায়রা সেটা দিনে আপনার লাভ কি? না, রাইডার কল করেছেন? হ্যাঁ করেছিলাম তো। আমি তো সেই রাইডার, এই তো আমার ভাই। ও, আপনি রাইডার? ছেলেরা না মেয়েদের দিকে তাকিয়ে থাকলে আমার খুব রাগ হয়, তো আপনি প্লিজ চলুন না, তাড়াতাড়ি চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন? জি। সাইরা এক কথা দুইবার বলতে পছন্দ করেন, এখন কি যাবেন নাকি যাবেন না সেটা বলেন। তোমার লক্ষ্মী, সে যতই খারাপ ব্যবহার করুক তাকে সার্ভিস দিতেই হবে। এই যে শুনুন, আমাকে কিন্তু অসহায় মেয়ে মনে করবেন না, ব্রেক করবেন না, আর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখার চেষ্টা করবেন না। এভাবে রাস্তার মধ্যে বারবার হেলমেট খুলে কথা বললে খুব রিস্কি। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা না শুনতে পাচ্ছিলাম না, বাইকে ছিলাম। বলো, ওখানে আসবো না? আচ্ছা না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওকে শুনুন, একটু উত্তরা 13 নম্বর সেক্টরে যেতে হবে। হ্যাঁ, তো তখন ওখানে যাওয়ার দরকার ছিল, এখন উত্তরা যাওয়া লাগবে। আপনি যাবেন? শুধু এতক্ষণ রাস্তা উল্টে এলাম, যাওয়া তো লাগবেই, কাস্টমার লক্ষ্মী। টাকা উল্টো রাস্তা এলেন না কতক্ষণ? ভাইয়া হয়েছে কি, আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি, আমি না টাকা আনতে ভুলে গেছি। ভেতরে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে টাকা ম্যানেজ করে আপনাকে এনে দেই। শুনুন, হ্যাঁ, আপনার টিকলিটা উল্টো হয়ে আছে, সোজা করে নিন। এবার ঠিক আছে? পারফেক্ট। আমি জাস্ট গিয়ে টাকাটা নিয়ে আবার চলে আসি। উনি কই গেল? আমার ব্যাগ? উনি কি আমার ব্যাগ নিয়ে পালিয়েছে? কেউ যে কোন রাস্তা মানুষকে বিশ্বাস করি, এখন বাসায় যেতে পারবো না আমি। আমার এখন কি হলো? বড় গাধার বাচ্চা, আমি মানুষকে কেমন বিশ্বাস করে, আজকের দিনটাই আমার খারাপ। এখন আমি কি করবো? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। শয়তানের বাচ্চা আমার মোবাইলটাও নিয়ে গেছে। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আরে বাইকালা চোর আমার গয়না নিয়ে পালাইছে, চিনতে পারবো। আপনি ভেতরে গেলেন, আমি দেখলাম আমার বাইকের তেল শেষ, পাশে একটা পাম্প ছিল, তেল আনতে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, ও না এখানে নেই, এখানে আমাদের বিয়েতে হবে, আমাকে এখন ওখানে যেতে হবে। বাহ, খুব ভালো। জান, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, একটু পৌঁছে দেন না। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আপনার টাকা আপনাকে ঠিকঠাক দিয়ে দিব। টেনশন হচ্ছে আপনাকে নিয়ে। বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়েছেন, যার জন্য আন্টির বাসায়, ওখানেই আমাদের বিয়েটা হবে। কিন্তু আমাদের বন্ধু সমাজে আমরা কয়েকজন বন্ধু মিলে একদম মেয়ের বাসায় চলে যেতাম। মেয়ে নিজেই বউ সেজে সেজে ঘুরছে, কিন্তু বর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক, আমাকে ওখানে নিয়ে যাবেন নাকি না সেটা বলেন। যাবো না কখন বলেছি, চলেন। আপনি শিওর এই বাড়িতে আপনার বিয়ে হচ্ছে? দেখে তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না। মানে বিয়ে বাড়িতে রং বেরঙের বাতি থাকবে তো না এখানে? আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে, তার বিয়েতে কেন রং বেরঙের বাতি থাকবে? সেটাই, সবার কপালে আসলে আনন্দের বিয়ে লেখা থাকে না। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি উপরে টাকা পাঠিয়ে দিচ্ছি। মনে করে টাকাটা দিয়েন কিন্তু। আপনার কি আমাকে দেখে ফকিন্নি মনে হয় যে আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাব? মনে হয় না, কিন্তু নতুন বউ বাড়িতে যাচ্ছেন, সবাই এখন আমাকে ভুলেও যেতে পারেন। মানে আপনাকে না কেমন লাগছে? ঠিকঠাক লাগছে না? ও, সবই ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক করে দিই। ঠিক করে দিই মানে? করে নেন। আচ্ছা, আমাকে কি সুশীল, সুন্দর, ভদ্রমের মতো লাগছে না? আন্টি
মুরব্বীরা বলে ভদ্র মেয়েরা বিয়ের আসর থেকে পালায় না। আপনি একটা ফাউল। আসসালামু আলাইকুম আন্টি। রাতুল কোথায়? রাতুল? জি। ওয়ালাইকুম আঙ্কেল। সরি আঙ্কেল না, আব্বু। আসসালামু আলাইকুম। কে তোমার আব্বু? না মানে বিয়ের পরে তো আপনি আমার শ্বশুর আব্বা হবে। বিয়ে? একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দেবো বিয়াদ্দব মেয়ে। নষ্টের গোড়া হচ্ছে তুমি। তুমি তো আমার ছেলেকে শেল্টার দিয়েছিলে তাই না? শাশুড়ি হওয়ার খুব শখ তোমার তাই না? তোমার ব্যবস্থা আমি পরে করছি। বাবা মার নাক কান কেটে আমার ছেলের কাছে পালিয়ে এসেছো, তোমার লজ্জা করলো না? হ্যাঁ, তারা তোমাকে খুঁজতে বের হয়নি? তাকে তোমাকে রাস্তায় বের করে দিয়ে তারা মহা উৎসব করছে। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আমি আর রাতুল আমরা দুজনকে ভালোবাসি আঙ্কেল। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আঙ্কেল প্লিজ, আপনি এসব কি বলছেন? আমি তো রাতুলের কথায় বাসা ছেড়ে চলে এসেছি। দোল তুই ওকে আসতে বলেছিস? কে বললো বাবা? মানে আমি তো কিছু এরকম বলিনি। রাতুলকে ভুল বুঝছেন, প্লিজ ওনাকে বুঝিয়ে বলো। আমি তোমার সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি। তুমি আমার এই আলো ভোলা ছেলেটাকে টুপি পরাতে চেয়েছিলে না? এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আঙ্কেল প্লিজ আমার কথাটা একটু শুনুন আঙ্কেল প্লিজ। এই তুমি কি কালা? আমি তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি। রাতুল প্লিজ তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। একটা কথা বলবি না। আই আই আমার সঙ্গে আই আঙ্কেল আই। রাতুল এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ভাই আপনার লাগ তো অনেক ভালো। এত ভাবনি কে? উনি কেউ না। রাতুল প্লিজ, আমি তোমার জন্য সবকিছু রেখে চলে এসেছি। আর এক পা যদি আমার ছেলের পিছনে পিছনে আসো না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমি। রাত যেই ছেলের জন্য আমি বাসা থেকে পালিয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। দেখুন আপনি কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। কোনটা মঙ্গলের জন্য করেছে? যার জন্য আমি বাসা ছেড়ে চলে এসেছি সে আমাকে ছেড়ে চলে গেছে, এটা মঙ্গল? ও আপনি তো আমাকে টাকা পাচ্ছেন না। কি সমস্যা আপনার? কেন আসছেন আপনি আবার এখানে? আর উদ্দেশ্য পরে বুঝবেন, আপাতত বাইকটা বাহারা দেন। তুমি এখন বাসায় যাও নাই? হ্যানিকা বললো তুমি বাসায় না গিয়ে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছো। দেখেন কান্নাকাটি করে চোখটা খোলা ফেলছে। মায়ের তোমার দুঃখটা বুঝি, কিন্তু এখন তো কিচ্ছু করার নাই। বাবা মাকে যে সরি বলো, দেখবে সন্তানের ভুল বাবা মা কখনো মনে রাখে না। আমি কোনোভাবেই আব্বু আম্মুর সামনে যেতে পারবো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ রাত্রে তুমি আমার বাসায় কাট।